আমার বাংলাদেশের ভাত খাবা, আমার বাংলাদেশের নদীতে গোসল করবা, আমার বাংলাদেশের ইলিশ মাছ খাবা, আর ইন্ডিয়ার তাবেদারি করবা, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চাইবা, একদম পিটায় পাশার ছাল তুলে দিব। যদি লক্ষ্য করেন সারা বাংলাদেশেই আমাদের কিন্তু নির্বাচনী একটা আবহাওয়া বয়ে যাচ্ছে, তাই তো নাকি? এই নির্বাচনী আবহাওয়া গত 17 বছরে যেই মানুষগুলা নির্যাতিত নিপীড়িত ছিল, যেই মানুষগুলা শত চেষ্টা থাকার পরেও, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকার পরেও নিজের ভোট নিজের ইচ্ছা মতো ব্যালট বাক্সে ভরাইতে পারে নাই। আর অল্প কিছুদিন পরেই সেই মহেন্দ্র খন আসতেছে। কিন্তু আপনারা বিগত দিনে যে ভোটের সিস্টেমটা দেখেছেন, এইবার একটু বিকল্প সিস্টেম দেখবেন আপনারা। যে ভোটের মাধ্যমটা থাকবে, এই ভোটে একটা মার্কার ব্যালট থাকবে, সঙ্গে আরো একটা নীল কাগজে কিংবা রঙিন কাগজে গণভোট নামে আরো একটা পেপার থাকবে, যেখানে আপনারা ভোট দিতে পারবেন হ্যাঁ এবং না। আমরা যারা জুলাইকে ধারণ করি, লালন করি এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবং জুলাই সনদের দ্বারা আইনি ভিত্তি চাচ্ছি, আমরা সেই মানুষগুলো, সেই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো, আমরা অবশ্যই হ্যাঁ পক্ষে ভোট দিব। আমরা সেই ব্যালটে হ্যাঁ ভোট দিব। নির্বাচনের আগ পর্যন্ত আপনারা আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা করতেছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা জাতীয় যুব শক্তির যে মূল দলটা আছে, যে মূল পার্টি আছে, এই পার্টিটা জুলাইয়ের আন্দোলন সংগ্রাম থেকে গড়ে আসা একটা পার্টি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নেতৃবৃন্দগুলো আজকে উঠে এসেছে, যে নেতৃবৃন্দগুলোর দিকে তাকায়ে ওই 24-এর রাজপথ বুকিং হয়ে থাকতো, 24-এর রাজপথ সবসময় কম্পিত থাকতো, সেই নেতৃবৃন্দগুলোর দ্বারাই আজকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। কেউ কিংবা কোনো দল, কোনো মত যদি জাতীয় নাগরিক পার্টিকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, তাহলে তারা ভুল ভাববে। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা উইংসের, প্রত্যেকটা শাখার প্রত্যেকটা ব্যক্তি 24-এর সেই জুলাই আন্দোলনে শহীদ হয়ে গিয়েছেন, আমরা সেটা মনে করি। তাই ভয় ভীতি দেখায় জাতীয় নাগরিক পার্টিকে যদি কেউ দমায় দিতে চায়, সেই চিন্তা ভাবনা যেন মাথা থেকে দূর করে ফেলে। কারণ জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে। বাংলাদেশে কে থাকবে না থাকবে রাজনীতির মাটিতে, রাজনীতির মাঠে কে লড়াই সংগ্রাম করবে না করবে আমরা এটা জানি না। আমরা জানি জাতীয় নাগরিক পার্টি রাজনীতির মাঠে থাকবে, ভোটের মাঠে থাকবে। আপনারা দেখেছেন একটা মহল না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করতেছে ওপেনে। তাদেরকে আজকে এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যদি না ভোটের পক্ষে আপনারা ক্যাম্পেইন করেন, আমরা ধরেই নিব আপনারা জুলাইয়ের গাদ্দার। যদি না ভোটের পক্ষে যদি আপনারা ক্যাম্পেইন করেন, তাহলে আমরা ধরেই নিব যে 1700 মানুষ, যে 1700 ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করতেছেন। যারা না ভোট করতেছেন, যারা না ভোটের পক্ষে কাজ করতেছেন, আপনারা হ্যাঁ ভোট কেন দেবেন না আমরা এটা জানি, আমরা এটা প্রত্যেকেই জানি। কিন্তু আমরা যদি এটা বলতে চাই, আমরা যদি এটা বলি, তাহলে বলবেন মামা নাও থেকে নামে পড়ো। তারপরেও আমরা ওই না থেকে 24-এর আগেই নেমে পড়েছি। আমরা কারো নৌকায় উঠে, কারো ওই শীষে উঠে আমরা কিন্তু রাস্তা পাড়ি দেয় নাই, আমরা ছাত্র জনতার ব্যানার থেকে কিন্তু ওই কঠিন রাজপথটা পাড়ি দিয়েছি। ওই টেম্পু স্ট্যান্ড, আপনি যদি হ্যাঁ ভোট যদি বিজয় হয়, তাহলে টেম্পু স্ট্যান্ডটা দখল দিতে পারবে না। তার জন্য তারা কি চায়, না ভোট বিজয়ী হোক। আবার কি চাঁদাবাজি, ধান্দাবাজি যেন তারা করতে পারে, তার জন্য তারা হ্যাঁ ভোটে ভোট দিবে না, না ভোটকে জয়যুক্ত করার চেষ্টা করতেছে। আবার কারো আম্মাজান আছে, কারো আব্বাজান আছে, যারা যুগের পর যুগ প্রধানমন্ত্রী থাকুক, আর আমরা যারা যোগ্যতা সম্পন্ন মানুষ আছি,
যারা 24 থেকে উঠে আসছে তারা কেউ যেন দেশের নেতৃত্বে যাইতে না পারে, তার জন্যই তারা না ভোটকে সমর্থন করতেছে। সাবধান করে দিতে চাই, আপনারা যদি না ভোটের পক্ষে যদি যেতে চান, আমরা কিন্তু মানুষের ছবি টাঙায় টাঙায় যারা কিন্তু না ভোটের ক্যাম্পেইন করতেছেন আপনাদেরকে কিন্তু চিহ্নিত করব, আপনারা কিন্তু এই দেশের গাদ্দার। শুনতে পাচ্ছি আমরা, যেটা আমরা কখনোই দেখতে পারি না, আদৌ বাস্তব কিনা সত্য কিনা সেটা জানি না। কোন একটা মহল, কোন একটা পক্ষ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আগামী নির্বাচনকে বাস্তবায়ন করতে চাচ্ছে। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে কোন দল, কোন মত, কোন ব্যক্তি যদি নির্বাচনকে বাস্তবায়ন করতে চায়, তাকে আমরা বলবো তোমার বাংলাদেশে নির্বাচন করার দরকার নাই, তুমি ইন্ডিয়ায় যে মুদির গোলামি চামচামি করো। আমার বাংলাদেশের ভাত খাবা, আমার বাংলাদেশের নদীতে গোসল করবা, আমার বাংলাদেশের ইলিশ মাছ খাবা, আর ইন্ডিয়ার তাবেদারি করবা, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চাইবা, একদম পিটায়ের পাশের ছাল তুলে দিব। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিগত দিনের যে স্বৈরাচার সরকার বাংলাদেশ পরিচালনা করেছে, তারা একটাই ন্যারেটিভ তৈরি করতো। কি ন্যারেটিভ জানেন? মানে সরকারের বিপক্ষে তখন কোনো কথা বললে কি দিত? জঙ্গি তকমা দিত। কি তকমা দিত? জঙ্গি তকমা দিত। আপনি দাড়ি টুপি পরে নামাজ পড়বেন, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবেন, আপনাকে কি বলবে? যে এরা রাজাকার, জঙ্গি তকমা দিবে। সেই রাজাকার আর জঙ্গি তকমা দেওয়ার দ্বারা চেষ্টা করবে, তাদেরকেও আমরা ঘাড় ধরে ধরে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো একদম। 24-এর পরবর্তী সময়ে এসে জঙ্গি তকমা দেবে, এইরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাচ্ছি না। 24-এর পরবর্তী সময়ে এসে আমাদেরকে রাজাকার ট্যাগ দিবে, এইরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাচ্ছি না। পরিশেষে আমি যেহেতু বগুড়ার সন্তান, আমি যেহেতু বগুড়ার রাজনীতি করি, তো বগুড়াকে নিয়েও কিছু কথা বলি। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল আমাদের শহীদ কমলউদ্দিন বাঙ্গি ভাই। সে বাঙ্গি ভাইয়ের পরিবারে আজকে 1.5 বছর পার হয় নাই, সেই পরিবারে, সেই শহীদ পরিবারে হামলা হয়েছিল। এখন পর্যন্ত সেই হামলার সুস্থ বিচার কিন্তু হয় নাই। তাই বগুড়ার প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন জুলাইয়ের শক্তি ঘুমায় গিয়েছে, এটা আপনাদের ধারণা ভুল। আপনারা দেখেছেন 5 তারিখে কিন্তু আমরা যেভাবে ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম, এই বিচারগুলো যদি সুস্থভাবে না করেন, আমরা কিন্তু এসপি অফিস, ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দিব। আমরা প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, তারা এখন তাদের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, জুলাই নিহত পরিবারকে অপমান অপদস্থ করা হচ্ছে। এইরকম যদি চলতেই থাকে, জুলাই যোদ্ধারা কিন্তু আবার রাজপথে নেমে আসবে। আপনাদের আম্মাজান যেই কথা বলে গিয়েছিল, তোমরা রাজাকারের নাতি, আমরা কিন্তু সেই সময় স্লোগান দিয়েছিলাম। কি স্লোগান দিয়েছিলাম মনে আছে সবার? মনে আছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? সে রাজাকার তকমা দিত আমাদেরকে, সে কি বাংলাদেশে আছে? নাই। কিন্তু আমরা কিন্তু আছি। তাহলে আমরা প্রকৃত রাজাকার নয়, যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা রাজাকার নয়। যদি কেউ বাংলাদেশের মায়া মমতা ত্যাগ করে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্য কোনো দেশে যায় থাকে, আমরা এখন থেকে তাকেই রাজাকার ট্যাগ দিব। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে যেই ঘটনাটা মনে পড়লেই প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে কাঁপন ধরে যায়, আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা। আমার মনে হয় আপনারা যদি এখনো যদি টিএসসি রাজু, ওই আপনার টিএসসিতে যদি যান, রাজুতে যদি যান, তার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই যে হাদি ভাইয়ের কবর আছে, সেখানে যদি আপনারা গিয়ে দেখবেন, এখনো আমার মনে হয় প্রত্যেক দিন এই বিপ্লবীকামী মানুষগুলা হাদি ভাইয়ের কবরের কাছে গিয়ে কিন্তু হাদি ভাইয়ের জন্য দোয়া করে। মেনে নিতে অনেক কষ্ট হলেও সত্য এবং বাস্তব। আজ অনেক কয়দিন হয়ে গেল, কয়েকটা দিন নয়, কয়েকটা সপ্তাহ পার হয়ে গিয়ে যাচ্ছে, সেই শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের কিন্তু আমরা এখনো বিচার পাই নাই। আমরা যদি প্রত্যেকটা মহল থেকে, প্রত্যেকটা মানুষ যার যার নীতি নৈতিকতা থেকে, আদর্শ থেকে যদি হাদি ভাইয়ের বিচার যদি চাইতাম, তাহলে আমরা অবশ্যই হাদি ভাইয়ের
বিচার পেতাম। আজকে আপনি কেন গণভোটে হ্যাঁ ভোট দেবেন না ভাই? হাদি ভাইয়ের মতো উদীয়মান তরুণ নেতা ওপেনে গুলি করে মারা হয়েছে, ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। এর কি আর বিচার করার কোনো দরকার আছে ভাই? দরকার আছে? ওই লোকের আর বিচার করার কোনো দরকার আছে? ও তো ভিডিও ফুটেজে দেখাই যাচ্ছে তাকে কে গুলি করে হত্যা করেছে। তাহলে তো বিচারের জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। আজকের বাংলাদেশে আপনি কেন হা ভোট দিবেন? হাদি ভাইকে হত্যা করেছে, সেই হত্যার বিচার পান নাই। হাদি ভাইয়ের হত্যার যদি বিচার আপনি যদি পাইতে চান, অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট বিজয় করতে হবে, হ্যাঁ ভোট জয়যুক্ত করতে হবে। কারণ এই বিচার বিভাগকে যদি স্বাধীন না করেন, এই বিচার বিভাগে যদি মামা খালুর যদি তদ্বির বাণিজ্য চলে, বিচার বিভাগে যদি মামা খালু গিয়ে যদি তদ্বির করে, তাহলে এই হাদি ভাইয়ের মতো আপনি আর আমরা মারা যাব, আমাদের বিচার হবে না কখনো। মাসের পর মাস চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু বিচার হবে না। তাই আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করে যাই, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আমাদের কি কি করণীয় আছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসবে, এনসিপির নেতৃবৃন্দ আছে, আমাদের জেলা যুব শক্তির নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে বলে যাবে। সবাই